একটা পারফেক্ট খাস্তা মোগলাই পরোটা তৈরি করা কিন্তু সারাদিনের প্রসেস। 7-8 ঘন্টা আগে আটা মাখতে হবে, আটাটাকে ভালো করে মথতে হবে, আবার অপেক্ষা করতে হবে। বিশাল একটা কাহিনী। এই 7-8 ঘন্টা অপেক্ষা করার ভয়ে কিন্তু আমরা বাসায় মোগলাই পরোটা তৈরি করতে চাই না। আবার আমরা এটাও ভয় পাই, পাতলা করে বেলতে পারবো তো। এখন যদি বলি পাতলা করে কেন, আপনাকে মোগলাই তৈরির জন্য কোনো রুটিই বেলতে হবে না। আর আমার এই প্রসেসে তৈরি করলে কেউ ধরতেই পারবে না আপনি কিভাবে এই মোগলাইটা তৈরি করেছেন। চলুন কিভাবে এই ফাঁকিবাজি মোগলাই তৈরি করবেন সেটা দেখে নেই। মোগলাইয়ের ভেতরে দেওয়ার জন্য ডিমটাকে রেডি করে নিচ্ছি। এখানে 2টো ডিম রেডি করে নেব। আর ডিমের ভেতরে কী কী উপকরণ দেব সেটার ফিক্সড কোনো পরিমাণ বলছি না। মরিচ কুচি দিলাম, লবণ দিলাম, ঝাল বেশি খেতে চাইলে মরিচ কুচি বেশি দেবেন, আর কম খেতে চাইলে কম দেবেন। একটু কচলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাও আপনাদের পছন্দ মতো। এরপরেই দিয়ে দেব ধনেপাতা কুচি। অনেকেই ধনেপাতা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আচ্ছা, আদাটা যদি আমরা চাকু বা বটি দিয়ে কুচি করি তাহলে দাঁতের নিচে একটু বেশি পড়বে, তাই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যা যা উপকরণ দিলাম সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার ডিম দুটো একটু ফেটে দিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন আদা কুচি কেন দিলাম। আদা কুচি দিলে মোগলাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এটাও কিন্তু মোগলাইতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে। ডিমটাকে একপাশে রেখে দিয়ে মোগলাইয়ের বেসটাকে রেডি করে নিচ্ছি। নিয়ে আসলাম একটা রেডিমেড পরোটা। ফ্রোজেন পরোটাটাকে বের করে নিয়ে র্যাপগুলো সরিয়ে নিয়ে আমি অপেক্ষা করব এই 20 থেকে 30 সেকেন্ডের মতো। এর বেশি কিন্তু আবার অপেক্ষা করা যাবে না। যে কোনো ব্র্যান্ডের রেডিমেড পরোটা দিয়েই হবে, তবে রুটি দিয়ে হবে না। এখন পরোটাটা একদম শক্ত আছে। 20 থেকে 30 সেকেন্ড পরে দেখবেন পরোটাটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখেন কতটা সফট হয়ে গেছে। এবার কি করছি একটু লক্ষ্য করুন। হাতে আমি অল্প একটু পানি মাখিয়ে নিলাম, খুব বেশি না কিন্তু। এবার দেখেন আঙ্গুল দিয়ে চেপে চেপে পরোটাটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। এটা একই সাথে স্প্রেড হবে, আবার পাতলাও হবে। একবার উল্টে নিলাম। মোগলাই তৈরি করতে পাতলা পরোটার দরকার, আর সেই কাজটাই আমি এখানে করছি। এই পাশটাও আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে স্প্রেড করে নিচ্ছি। প্রয়োজন হলে আঙ্গুলে আবারও পানি লাগিয়ে নেবেন। রেডিমেড ফ্রোজেন পরোটা দিয়ে তৈরি করছি বলেই কিন্তু নামটা দিয়েছি ফাঁকিবাজি মোগলাই। জিনিসটা কি দাঁড়ালো সেটা কম্পেয়ার করার জন্য একটা ফ্রোজেন পরোটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা আমি স্প্রেড করে নিয়েছি। এবার যে ডিমটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। খুব বেশি আবার দেয়া যাবে না, তাহলে ভাজার সময় ডিমটা বের হয়ে আসবে। এবার আমরা যেভাবে পরোটা ভাজ করি ঠিক সেইভাবে ভাজ করে নিচ্ছি। আর প্রসেসটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি যেভাবে আঙ্গুল দিয়ে চেপে কোনাগুলো সিল করে দিলাম সেই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে ভাজার সময় ডিমটা বেরিয়ে আসবে। প্রথমবার যখন ফ্রোজেন রেডিমেড পরোটা দিয়ে মোগলাই তৈরি করেছিলাম জিনিসটা এতটাই ভালো লাগলো যে এখন আমি মাঝে মাঝে এটা তৈরি করি। আর যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। কত সহজ না? এবার ভাজার পালা।
আচ্ছা, এটা কিন্তু এভাবে বানিয়ে রেখে দেওয়া যাবে না, একটা করে বানাতে হবে, একটা করে ভাজতে হবে। একদম গরম তেলে মোগলাইটা ছেড়ে দিয়েই চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, আর মিডিয়াম আঁচেই মোগলাইটা ভাজতে হবে। একটু হালকা করে চেপে দিচ্ছি, এতে করে মোগলাইটা ফুলে উঠবে। আচ্ছা, মোগলাইটা যখন এরকম ফুলে উঠবে তখন তেলটা একটু এভাবে মোগলাইটার উপরে দিয়ে দিতে হবে, এতে করে সব জায়গায় খুব ভালো করে ভাজা হবে। ওই যে সাইডগুলো খুব ভালো করে সিল করার কথা বলেছিলাম, এতে করে দেখেন এই যে এখন কিন্তু ডিমটাও বেরিয়ে আসেনি, আবার মুখটাও খুলে যায়নি। মুখটা যদি খুলে যেত তাহলে ডিমটা বেরিয়ে আসতো, আবার তেলও মোগলাইটার ভেতরে ঢুকে যেত। এবার তো একই কাজ, একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি একটু কাত করে সাইডগুলো ভেজে নিচ্ছি। দেখেছেন কতটা ফুলেছে? আর আপনারা কি ধরতে পারছেন যে এটা আমি রেডিমেড পরোটা দিয়ে করেছি? এক একটা মোগলাই ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে যদি এরকম খাস্তা রেজাল্ট পেতে চান। সবগুলো উপকরণ কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। যদি শুধু ফ্রিজে থাকে একটা রেডিমেড ফ্রোজেন পরোটা, তাহলে দেখেন চটপট কত সহজেই একটা মোগলাই তৈরি করা যায়। মেহমান আসলে কোনো টেনশন নেই, বাচ্চার ক্ষুধা লাগলেও কোনো টেনশন নেই, চট করে একটা মোগলাই ভেজে দেবেন। এখন কিন্তু আপনারাও আমার ফাঁকিবাজি রেসিপিটা শিখে ফেললেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।